ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছগুলো কিন্তু সত্যিই অনেকটা বড় ছিল। তো এই পুঁটি মাছগুলো দিয়ে আমের টক করব, আম দিয়ে আর ভাজা করব। এই পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছের টক দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে প্রথমে আমি উনুন ধরিয়ে নিচ্ছি রোজকার মতন। আর এই মিনি কিচেনের এই যে সুন্দর সাজানো গোছানো জিনিসটা দেখতে কত সুন্দর লাগে না? আমার নিজের যে ঘরে রান্নাঘর আছে, একবার বাইরে রান্না করতে হয়, একবার কোনো সময় গ্যাসে করি। তো ওই ঘরে বাইরে টানাটানি করতে আমি কিন্তু আমার নিজের রান্নার জায়গাটা তো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সব সময় হয়ও না। তো যারা শুধু গ্যাসে রান্না করে তো তাদের সেই জায়গাটা খুব সুন্দর করে গোছানো থাকে। আমার এখনও ঘরদোর কিছুই কমপ্লিট হয়নি, আমি সেই জায়গাটাও সুন্দর করে গোছাতে পারি না। তো এখানেই সেই শখটা পূরণ করি। আর এই যে ছোটোবেলায় খেলনাবাটি খেলার মতন করে এগুলো করে নিই। তো এই যে মাছটা দেখো আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছটা আমি ভেজে নেব। তো ছোটোবেলায় তো এইভাবে রান্না করতাম, কিন্তু তখন তো বাড়ির বড়রা আগুন ধরতে দিত না, মিছিমিছিই রান্না করতাম। মাছ বানাতাম কত রকমের, গাছের ডাল দিয়ে পাতা দিয়ে মাছ বানাতাম, মাংস বানাতাম, রান্না করতাম। কিন্তু এখন সত্যি সত্যি বড় হওয়ার পরে ভাবি, তখন যদি আগুনটা পেতাম, মানে তখন যখন রান্না করতাম তখন ভাবতাম যে বড়রা কেন আগুন ধরতে দেয় না, আগুন ছাড়াই রান্না করতে হয়, আমরা কি পারি না? তো তখন মনে মনে খুব রাগও হতো যে আমাদের একটু আগুন দেয় না, আগুন দিয়ে সুন্দর করে রান্না করব, সেটাও করতে দেয় না। তো এখন বড় হয়ে মা হওয়ার পরে বুঝতে পারি যে কেন আগুন দিত না বড়রা, যে আগুন ছাড়াই রান্না করে খেতে হয়, এগুলো খেলার জন্য মিছিমিছি এগুলো রান্না করতে হয়। তো মাছ ভাজা দিয়ে আমি এবার এই যে মানে কি বলবো, আমটা একটু কেটে পরিষ্কার করে নিচ্ছি, আর ছুলে নিচ্ছি আর কি। প্রথমে ছুলে কেটে কুচি কুচি করে নেব। আর দেখো কতটা ধোয়া হচ্ছে, একটু প্লাস্টিক দিয়েছিলাম উনুনের ভেতরে, যাতে উনুনটা অনেক সময় জ্বলে। তো সেই জন্য আর কি খুব ধোয়া হয়ে গেছিলো উনুনে। এবার এই যে আমের আটির বীজটা ফেলতে মনে ছিল না, পরে কোচানোর সময় আমি বীজটা ফেলে দিলাম। আর তোমরা আমার ভিডিও কেমন লাগছে জানিও, কমেন্ট করো। ভিডিও তো পুরোটা দেখো না, আমি বুঝতে পারি। আগের দিনের ভিডিওতে এক দিদিভাইয়ের কথা বললাম আমি, যে দিদিভাইয়ের রেসিপি দেখে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো সেই দিদিভাই যদি আমার ভিডিওটা দেখতো তাহলে অবশ্যই কমেন্ট করতো আমাকে যে হ্যাঁ এটা আমার রেসিপি, বা আমাকে বলতো যে খুব ভালো লাগলো, তুমি আমার রেসিপিটা ট্রাই করেছো। কিছুই বললো না। তো যাকে দিদিভাই হয়তো সময় পায়নি ভিডিওটা দেখার। আমিও অনেক সময় পাই না সবার ভিডিও সঙ্গে সঙ্গে দেখার, পরে হয়তো দেখে নিই নোটিফিকেশানে যখন আসে, তখন ওগুলো পরে দেখি, লাইক কমেন্টস করি। তো যাই হোক, আর এই উনুনটা তখন এত আগুন হচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে এটাকে ধরবো। তো এই যে কাপড়টা দিয়ে ধরে নাবিয়ে এবারে মাছটাকে আমি উল্টে দেবো, দিয়ে আবার বসিয়ে দিয়েছি উনুনে। আর দুটো কাঁচা লঙ্কাও আমি চিড়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবারে এই মাছ ভাজাটা তুলে নিলাম। এইবার হচ্ছে তরকারিতে ফোড়ন দেওয়ার পালা। তো আমি যে টক জিনিস যেহেতু, তাই সর্ষে ফোড়ন দেবো। আমার এখানে সাদা সর্ষে ছিল জমিতে, এবার সাদা সর্ষেই হয়েছে। তো এই সাদা সর্ষেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এই আমগুলো দিয়ে দিলাম, আম লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে বালতি ভর্তি জল, কলসি ভর্তি জল আছে, ওখান থেকে মা গঙ্গার নাম করে দিয়ে দেব এক বালতি বা এক কলসি জল। আর লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমটা যাতে একটু মানে ভাজা টাইপের হয়, তাহলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো পুঁটি মাছের ঝোল কিন্তু আমরা আমার বাপের বাড়িতে বা আমার মামা বাড়িতে, আমি ছোটো থেকে মামা বাড়িতে মানুষ হয়েছি, তো সেই মামা বাড়িতে রান্না করতো মামি আর কি, মামি দিদা মাসি ওরা রান্না করতো লাল শাক দিয়ে তেঁতুল দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা টক রান্না করতো। আমার খুবই ভালো লাগতো। তো আমার বাপের শ্বশুরবাড়িতে আসার পরে শ্বশুরবাড়ির এরা আবার ওটা খায় না। তো সেই তখন মানে লাল শাক জোগাড় হয়তো তেঁতুল জোগাড় হয় না। তেঁতুলটা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয়, সারা বছরে একবার খাওয়া হয় কিনা সন্দেহ। তো এই জন্য আর সেই শাকটা খাওয়া হয় না। তো আমি এইভাবেই শুধু আম দিয়েই মাঝে মাঝে মাছের ঝোল করে খাই। এইবার ওই যে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতের ফ্যান ঝরিয়ে নেব, আর বাদ বাকি মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। মাছটা দেখেছো তোমরা, আগেই তুলে রেখেছি, কারণ খুব মাছি পড়ছিল, যেহেতু বাইরে রান্না করছি মাছি পড়ছিল, তাই আমি ওটার মধ্যে তুলে ঢেকে রেখেছি। এবারে মাছ ভাজা হয়ে গেছে, আর একদিকে তরকারিটা ভালো করে ঝোলটা ফুটবে, আর কড়াইতে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একবার একটু বেশি করে সর্ষের তেল,
দিয়ে মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। আর গরম ভাতের সঙ্গে এই পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। পুঁটি মাছগুলো একটু নরম হয়ে গেছিলো, মানে যখন মাচালার থেকে না হয়েছে তখনই একটু নরম নরম হয়ে গেছিলো, একদম খুব বেশি টাটকা ছিল না। তো এই জন্য আমি ঝোলের মধ্যে অল্প করে মাছ দিয়েছি আর বেশিগুলো ভাজা করে নিচ্ছি, একদম মচমচে করে ভাজা। আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। তো আমি আজকে আর পেঁয়াজ লঙ্কা দিইনি, শুধুই মাছ ভাজা করেছি। আর এই যে প্লাস্টিকের কারণে দেখো কত ধোয়া হচ্ছিল। তো মাছগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি। কড়াইটা বারবার এদিকে ওদিকে কাত হয়ে যাচ্ছিল, মানে কি যে একটা ব্যাপার, বারবার এই কাপড়টা দিয়ে ধরে ধরে নামাতে হচ্ছিল। তো মাছ ভাজাগুলো হয়ে গেছে আর আমি যে বাকি যে তেলটা ছিল এটার মধ্যেই দিয়ে দিলাম। পরে একটু কাঁচা তেল দিতে হয়, তো কাঁচা তেল আমি দেইনি, এই মাছ ভাজার তেলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দেখো সুন্দর করে ভাত আর তরকারিটা আমি নিয়ে নেব। এই যে একটা মাটির প্লেটে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি, এটা দিয়েই খাওয়া হবে আজকে দুপুরে। তোমরা কারা কারা পুঁটি মাছ খেতে পছন্দ করো? আমাদের বাড়িতে যেমন একজন আছে পুঁটি মাছ খায় না, আমার হাজব্যান্ড, ওর মানে কোনো ছোটো মাছই পছন্দ না। আর আবার অনেকে আছে ছোটো মাছ কিন্তু খুব বেশি পছন্দ করে। আর আমি হলাম সর্বভোগ প্রাণী, আমি সবই খাই। খেয়েটে সবাই খেয়েটে যেটা বেশি থাকে সেটা আরও বেশি ভালো খাই, মানে সেটাকে তো শেষ করতে হবে, এই করে আর কি সেটা আরও বেশি করে খাওয়া হয়। তো বাড়ির মানে কুকুর বেড়াল যেই রকম এক্সট্রা জিনিসগুলো খায়, আমিও সেই রকম আর কি। মানে ওরা আমার সঙ্গে ওই রকম ট্রিট করে না যদিও, কিন্তু আমি ভাবি কষ্ট করে রান্না করেছি, আমি ফেলে দেবো, তো আমি সেই ভেবে যতটা বাড়ি আর কি খেয়ে নিই। তারপরে আবার নিজের শরীরের কথাও অনেক সময় চিন্তা করে খাওয়া উচিত নয়, তবুও কিছু কিছু সময় ফেলতে মায়া লাগে, তাই খেয়ে নিই। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।